পুলিশ যে এটা এই যে ধর্মতলায় যারা গন্ডগোল করেছে, সাংবাদিকদের মেরেছে, চিত্র সাংবাদিকদের মেরেছে, তাদেরকে এই যে দুপুরবেলা প্রকাশ্যে দিনের আলোয় যেভাবে খালি পায়ে নিয়ে গিয়ে দিনের আলোয় সব ক্যামেরার সামনে ঘটনার পুনর্গঠন করেছেন, এটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, এরমই করা উচিত। বারুইপুরের ক্ষেত্রে মাঝরাতে নিয়ে যাওয়া হলো কেন? সেখানে কেন দিনের বেলা নিয়ে যাওয়া হয়নি? সেখানে কেন ক্যামেরার সামনে নিয়ে যাওয়া হয়নি? সেখানে যে এনকাউন্টারের গল্পটা হলো তার ভিডিও নেই কেন? এমন কি ঘটনা ঘটলো যে সেদিনকে শুধু মাঝরাতে নিয়ে যাওয়া হলো, আর বাকিদের যখন ধরা হয় তখন প্রকাশ্যে দিনের আলোয় নিয়ে যাওয়া হয়? আমি কিন্তু দিনের আলোয় নিয়ে যাওয়াটাকে কোথাও কন্ট্রাডিক্ট করছি না। এইসব যারা গুন্ডামি করেছে তাদেরকে প্রকাশ্যে নিয়ে গেছে, কিন্তু আমার তাতে আরো বেশি করে এই প্রশ্নটা মনে হলো যে এই গন্ডগোলে প্রকাশ্যে ক্যামেরার সামনে মিডিয়াকে রেখে নিয়ে যাওয়া গেল, কিন্তু বারুইপুরের খুন ধর্ষণের কেসে হঠাৎ একজনকে মধ্যরাতে তাকে অন্ধকারের মধ্যে নিয়ে যাওয়া হলো, তারপর হচ্ছে সে পালাচ্ছিল তাই জন্য গুলি করে মারা হলো, এনকাউন্টার। তাহলে বাকি সমস্তগুলো দিনের আলোয় হয়, শুধু সেইটা মাঝরাতে হয়েছিল কেন? যার খবর কারুর কাছে ছিল না এবং যার কোনো ভিডিও নেই। সেই যে পুলিশের রিভলভার টেনে নিচ্ছে, সেই যে গুলি চালাচ্ছে, তারপর পুলিশ কাউন্টার ফায়ার করছে, তা যদি দিনের বেলায় থাকতো তাহলে সকলের ছবি টবিগুলো তুলতে পারতো আজকে যেরকম তুলেছে। তো বেছে বেছে শুধু ওটাই কেন রাত্রিরে? এইটা একটা প্রশ্ন। আজকে দিনের বেলার এই রিকনস্ট্রাকশন থেকে রাতের রিকনস্ট্রাকশন নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে।